আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের সেকেন্ড ক্লাস পরিমিতির ফার্স্ট ক্লাসে আমরা বেসিক যে 16.1 চ্যাপ্টার পড়তে আমাদের যা যা বেসিক জানা দরকার মোটামুটি আমরা সব কিছুই আলোচনা করছি। তো সেকেন্ড ক্লাসে আমরা যে বাকি ম্যাথগুলো ছিল বইয়ের এগুলো দেখব, তার পাশাপাশি আমরা সৃজনশীল কীভাবে আমরা সলভ করব এবং এই চ্যাপ্টারটা থেকে কী ধরনের সৃজনশীল আসলে বোর্ড পরীক্ষায় আসে 16.1 থেকে, এটা আমরা দেখব। পরবর্তীতে আমরা 16.2, 3, 4 এইগুলো শেষ করার পর একেবারে একদম এমসিকিউ দেখব, যে এমসিকিউ আমরা কীভাবে শর্টকাটে সলভ করব। তো আজকের ক্লাসে আমরা কী কী আলোচনা করব, তাহলে এই যে বইয়ের যে বাকি ম্যাথগুলো ছিল এগুলো, এবং এগুলো থেকে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমরা ম্যাথের মধ্যে আলোচনা করব। আর তার পরবর্তীতে আমরা আলোচনা করব যে এই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন সৃজনশীল পরীক্ষায় সাধারণত আসে এবং আসতে পারে। তো চলো শুরু করা যাক। তো এটাকে আমরা এখানে পাঠিয়ে দিলাম। তো কী দেওয়া আছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার এবং 28 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার 182 বর্গমিটার। তো আমরা প্রথমে কি করব, আমরা ত্রিভুজটা এঁকে নিব। আমরা এই পরিমিতি চ্যাপ্টারের ক্ষেত্রে সবসময় চিত্রটা এঁকে নিতে চেষ্টা করব। তো ত্রিভুজটা আঁকলাম। তো কী দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য কত 26 এবং 28, আর টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে কত 182। বলছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে, তার মানে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা, এইটা। এই অন্তর্ভুক্ত কোণটারে আমরা ধরলাম থিটা। তো এই থিটাটা বের করতে হবে। তো আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখে আসছি যে ত্রিভুজের যদি দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ক্ষেত্রফল সমান কি লিখি আমরা, হাফ গুণ দুইটা বাহুর দৈর্ঘ্য এ বি, তারপর কি সাইন এর মধ্যবর্তী যে কোণটা আছে এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা আছে, এটাই আমরা সাধারণত সাইনের পর লিখি, তাই না? তো দেখো এখানে আমাদেরকে কি দেয়া আছে, যে ক্ষেত্রফল দেয়া আছে। আমাদেরকে কি দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে। তো ক্ষেত্রফল দেয়া আছে, আমাদেরকে কি করতে হবে, কোণ বের করতে হবে। তো ক্ষেত্রফলের জায়গায় বসিয়ে দিই কত 182 ইকুয়াল টু হাফ গুণ দুইটা বাহু কি দেয়া আছে 26 ইন্টু 28 সাইন, আমি এ এবং বি এর মধ্যবর্তী কোণ এটাকে ধরলাম থিটা। আশা করি বুঝতে পারছো, এই কোণটা কি এ এবং বি এর মধ্যবর্তী কোণ, মানে এ বাহু এটা, বি বাহু যদি এটা হয়, এটার মধ্যবর্তী কোণটাই এটা থিটা। তো আমাদের উদ্দেশ্য থিটা এর মান, সাইন থিটা এর মান, মানে থিটা এর মানটা বের করবো, এটা আমাদের মেন উদ্দেশ্য। তো এটাকে আমি একটু সাইড করে নিই। আচ্ছা, তো দেখো, আচ্ছা এখানে করব কত 182 ইকুয়ালস কত হাফ গুণ 26 ইন্টু 28 ইন্টু কত সাইন থিটা, বা আমরা লিখতে পারি কাটাকাটি যদি করি, কাটলে কত থাকে 13 আর 28 যদি গুণ করি কত হয় 13, আর এটারে ভাঙাইলাম কত 4 7 28, 4 7 28, তারপর যদি গুণ করি 4 13 52, 7 7 গুণে 14, 4 1, 5 7 35 আর 1 36, 36। তাহলে এটার আনসার আসে 364। তোমরা ক্যালকুলেটর ইউজ করে একদম ইজিলি করতে পারবে। তো এখানে কি লিখবো 182 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 364 কত সাইন থিটা। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা। তো এখান থেকে কি আমরা সাইন থিটার মান বের করবো, সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু 182 ডিভাইডেড বাই 364, বা এখান থেকে এটারেও আমরা একটু দূরে পাঠিয়ে দিই। আচ্ছা,
তো এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি যে বা সাইন থিটা ইকুয়াল টু কত, হাফ। কারণ দেখো 2 18 দুগুণে 36, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে কাটাকাটি থাকলে, কাটাকাটি করলে হাফ থাকবে। বা সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স হাফ। আর আমরা মনে রাখবো যে এই সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে কত, 30 ডিগ্রি। তো আমরা আশা করি এই থিটার মানটা কীভাবে বের করবো আমরা বুঝতে পারছি। আমাদের কাছে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব। কারণ আমরা সূত্র কিন্তু শিখে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে হাফ দুইটা বাহুর গুণফল ইন্টু অন্তর্ভুক্ত কোণ এর সাইন অনুপাত। এই যে এ বি এর মধ্যবর্তী যে কোণ, এ এবং হচ্ছে বি এর যে মধ্যবর্তী কোণ, এটাই এখানে বসবে। তো আশা করি আমরা হচ্ছে এটা বুঝতে পারছি। তো তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রবলেমসে। তো এখানে দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার হলে কী বের করব, ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা তো সবাই এটা তো জানি, এটা তো দেখে আসছি কি সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুইটা বাহু হচ্ছে সমান থাকবে। ধরো হচ্ছে সমান সমান বাহুকে আমরা কি ধরি, এ ধরি, এ, আর এটার নাম হচ্ছে বি। এখন তোমাকে বলছে যে বি মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সূত্র কি, হাফ না তো, b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি এর পরিচয় হচ্ছে কি, ভূমি, আর এর পরিচয় হচ্ছে সমান সমান বাহু। এখন ক্ষেত্রফল দেওয়া আছে কত বলো তো, ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে, এটা আমি বাদ দিলাম যেহেতু আমার এটা দরকার নেই, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তো এটা তো আমার লেখার দরকার নেই। তো ক্ষেত্রফল ইকুয়ালটা আমরা লিখবো কত, 48 বর্গমিটার। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব, বা b/4, আচ্ছা এটাকে 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 কি করব বলো তো। এখন হচ্ছে আমরা, আচ্ছা দেখো এই পর্যন্ত তো বুঝছি যে আমরা হচ্ছে প্রথমে সূত্রটা লিখলাম। তো দেয়া আছে কি, ক্ষেত্রফলের মান দেয়া আছে কত, 48। বা এখান থেকে আমরা বলতে পারি যে বি ইন্টু 4, এর মান কত, এর মান হচ্ছে 10। দেখো 10 দেয়া আছে 10 মিটার, এর মান কিন্তু 10 দেওয়া আছে 10 মিটার, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 4 দ্বারা গুণ করে দিলে কত হচ্ছে, 4 32 এর 2 3 4 3 4 12 4 4 16 আর 3 19 192। বা এখান থেকে আমরা কি করব, বি ইন্টু নিচে কত হচ্ছে 100 400 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 192। বা এখান থেকে আমরা যদি দুইটাকে স্কোয়ার করে দিই, উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে কি হবে, বি স্কোয়ার ইন্টু 400 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 192 যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয়, করে দেখতে হবে। আচ্ছা আমি করি, তো 192 স্কোয়ার করলে হয় হচ্ছে 36,864, 36,864 হয়, এটা হচ্ছে 64। তো করলাম, তো এখন কি করব, এখন গুণ করব, কি গুণটা কি হচ্ছে 400 বি স্কোয়ার মাইনাস হচ্ছে b⁴ ইকুয়াল টু হচ্ছে 36,864। বা এখান থেকে দেখো এই b⁴ যদি সামনে নিয়ে আসে একটা মাইনাস কমন নিতে হবে, তাই না। তো মাইনাস একটা কমন নিলাম, কত b⁴ মাইনাস কত হবে হচ্ছে 400 বি স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে। আবার যেহেতু একটা মাইনাস কমন নিছি এই জন্য কী হবে, প্লাস হবে। বুঝছো, মানে এটা যদি ধরো হচ্ছে, এটার যদি সমানটারে আমি যদি হচ্ছে এটা না লেখা, ধরো হচ্ছে এই সমানটা যদি না দিই,
সমানটা যদি না দিই তাহলে কি মাইনাস এটা ইকুয়াল টু 0 লিখতে পারবো না। এখন একটা কি মাইনাস কমন নিচ্ছি, এই জন্য কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 864, এটা হচ্ছে 64, বুঝছো, ইকুয়াল টু হচ্ছে 0। তো আচ্ছা, তো এটাকে একটু ছোটো করে নিলাম। তো এইখানে হচ্ছে আমরা করব বাকিটুকু, বা এখানে কি লিখতে পারি যে এই মাইনাস কী হয়ে যাবে, এই পাশে গেলে 0 হয়ে যাবে। তার মানে b⁴ মাইনাস 420 স্কোয়ার প্লাস 36,864 ইকুয়ালস কত, 0। বা এখানে আমরা বলবো কত, দেখো এটাকে যদি আমরা ভাঙাই, এই 400টা ভাঙাইতে হবে এমন দুইটা সংখ্যা যাদের কি যোগফল মাইনাস 420 স্কোয়ার হবে আর গুণফল কী হবে, এটা হবে। তো এটাকে যদি ভাঙাই তাহলে এরকম হবে 256 আর হচ্ছে 144, বুঝছো। তাহলে b⁴ মাইনাস 256 বি স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার প্লাস হচ্ছে 36,864। অনেকে প্রশ্ন করতে পারবো কীভাবে বুঝলাম এটা, তো আমি না হয় লিখে ফেলছি। তোমাদের যদি অচেনা একটা জিনিস আসে কীভাবে লিখবা, তো প্রথমে ভাঙাইবা, এই 400-রে ছোটো সংখ্যায় ভাঙাইতে থাকবা। তো যখন দেখবা যে এই কেমন দুইটা সংখ্যা হইতেছে যাদের যোগফল হচ্ছে 400 মাইনাস 420 স্কোয়ার এবং গুণফল হচ্ছে এটা হইতেছে, তখনই আমরা এই সংখ্যাকে রাখবো। তো এটাকে ভাঙাইতে থাকবা 400-রে কীভাবে ভাঙানো যায়, আমরা ভাঙাইতে পারি হচ্ছে কত, 200 প্লাস 200 দ্বারা ভাঙাইতে পারি। এখন 200 গুণ করলে দেখো এটা কি হবে, জীবনে হবে না। তারপর হচ্ছে আরও ছোটো এভাবে ভাঙাইতেই আমাদের এমন সংখ্যা আসবে আর কি, এটাই। তো এটা জাস্ট একটু মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে কি করতে হবে, b⁴ যদি হচ্ছে এখানে বি স্কোয়ারে কমন নেই, থাকে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 থাকে কি বি স্কোয়ার মাইনাস, আচ্ছা হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস কত 256 থাকে। বা এখান থেকে হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু কত বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু কত, 0 লিখতে হবে, কিন্তু ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে আমরা কি করব, একটু উপরে তুলে দিব। আচ্ছা, বা এখান থেকে আমরা লিখতে পারি কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। আবার লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা বলতে পারি কত বলতো, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144 বা বি ইকুয়াল টু কত হচ্ছে 12। আর এখান থেকে আমরা বলতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 256 বা বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত হচ্ছে 16। তাহলে বি এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে বি ইকুয়াল টু কত 12 হইতে পারে অথবা 16। বি এর মান 12 হইতে পারে অথবা কি 16 হইতে পারে। তো এটাই হচ্ছে আনসার, বুঝছো, 12 হইতে পারে অথবা কি 16 হইতে পারে, এটা লিখতে হবে। তো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি এটুকু। তো পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথ কি বলছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। আচ্ছা, বিপরীত মুখে রওনা হলো। এখন 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি যে দূরত্ব এটা বের করতে বলছে, মানে এটাও আমাদেরকে চিত্র আঁকতে হবে এটাই। তো ধরো যে এই যে একটা পয়েন্ট, তো পয়েন্টটা ধরলাম হচ্ছে এই পয়েন্ট থেকে তারা দুইজন যাত্রা শুরু করছে। কত ডিগ্রি কোণে, 135 ডিগ্রি কোণে রাস্তা গেছে। তার মানে হচ্ছে এটা যদি যায় এদিকে, এটা যাবে কি 135 ডিগ্রি কি এরকমভাবে যাবে, এরকম। তার মানে মাঝখানে কোণ কত হবে, মাঝখানে কোণ হবে হচ্ছে 135 ডিগ্রি। তো এটা কি হয়েছে, এটা গেছে ধরো হচ্ছে 7 কিলোমিটার বেগে একটা গেছে, আরেকটা গেছে কি 5 কিলোমিটার বেগে।
একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা, তাহলে এই রাস্তাটা গেছে কি, দুইটা রাস্তা এদিকে গেছে, আর দুইজন লোক ধরলাম হচ্ছে এইজন 7 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, এদিকে যে গেছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, আর এদিকে যে গেছে সে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। তো আমাদেরকে বলে দিছে যে কি 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে বলো তো এখান থেকে 4 ঘন্টা পর এ যাবে হচ্ছে এই দিকে আর এ যাবে হচ্ছে এই দিকে। 4 ঘন্টা পর এই লোক কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 4 গুণ 7 বা হচ্ছে 28। তাহলে এদিকে হচ্ছে 28 মিটার দূরত্ব অতিক্রম করবে, সরি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। আর এই লোক 4 ঘন্টায় পর কত মিটার? 4 5 20 কিলোমিটার পথ অতিক্রম করবে। তো এই লোক আছে এখন 4 ঘন্টা পরে এই অবস্থানে, আর এই লোক আছে কত এই অবস্থানে, দুইজনই কি এই অবস্থানে ছিল। তো আশা করি আমরা হচ্ছে সিনারিওটা বুঝতে পারছি। তো আমাদের জানতে চাইছে যে তাদের মাঝখানে যে সরাসরি দূরত্ব, মানে এই দূরত্বটা কত, এইটাই আমাদেরকে বের করতে হবে। এই যে এটা বের করতে হবে, এই যে এই দূরত্বটা কত, এই দূরত্বটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, তো এটা যদি বের করতে চাই তাহলে দেখো কিভাবে বের করতে পারি। আমরা যদি কি করি, এখান থেকে এখানে একটা লম্ব আঁকি, এখানে একটা লম্ব আঁকলাম, আর ধরো এটাকে হচ্ছে বর্ধিত করে দিলাম, আর এটা একটা লম্ব আঁকলাম। তাহলে কি হইলো দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে যদি আমরা অতিভুজটা বের করতে পারি তাহলেই কি তাদের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? তো এই সমকোণী ত্রিভুজটার যদি আমরা অতিভুজ বের করতে চাই তাহলে আমাদেরকে কি লাগবে? অবশ্যই লম্বের মান, এই মানটা জানা লাগবে। আর এই মানটা তো আমরা জানি কত, 20। আর এই মানটা যদি আমরা জানি তাহলে দুইটা যোগ করে এই মানটা বের করতে পারবো। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখন এইটার মান বের করা আর এইটার মান বের করা। তো এই দুইটার মান যদি বের করতে পারি তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা ইজিলি বের করতে পারবো। তো কিভাবে বের করব এখন এই মানটা? এইটা তো দেখো এখানে আছে কত, 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা কত হবে বলো তো? আমরা কিন্তু ফার্স্ট ক্লাসেই দেখে আসছি, একটা সরল রেখা মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে অলরেডি আছে কত, 135 ডিগ্রি। তার মানে এখানে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, এখানে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো দেখো অতিভুজের মান তো আমরা জানি 28। কিভাবে 28 বের করছি? কারণ আমরা হচ্ছে এই যে দূরত্বটা কত, 28, মানে হচ্ছে 4 ঘন্টায় 7 কিলোমিটার পার আওয়ার বেগে কত যায়? 28 কিলোমিটার যায়। তো এইটা জানি, আবার একটা কোণ জানি। এখন আমাদেরকে কি বের করব? প্রথমে আমরা লম্ব বের করব। তাহলে বলো তো, তোমরা যারা ত্রিকোণমিতি পড়ে আসছো তারা অবশ্যই জানবা যে লম্ব ও অতিভুজ এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? এটা হচ্ছে সাইন। ওকে, লম্ব এবং হচ্ছে অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন। তাহলে আমরা এখানে সাইন নিব। তাহলে মাঝখানে কোন তো জানি আমরা, সাইন থিটা। থিটার মান কত বলো তো? এখানে 45 ডিগ্রি। সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তো এখানে আমাদেরকে দরকার কি? লম্বের মান বের করতে হবে। তো লম্ব ইকুয়াল টু আমরা কি করব? অতিভুজ ইন্টু কত? সাইন 45। আর যদি গুণ করি তাহলে অতিভুজের মান কত আমরা জানি হচ্ছে 28, আর সাইন 45 এর মান আমাদেরকে মনে রাখতে হবে 1/√2। তো এখান থেকে যদি হচ্ছে আমরা করি তাহলে কত বলতে পারি? হচ্ছে 14 ইন্টু √2 ডিভাইডেড বাই হচ্ছে √2। তো √2 কাটা থাকে কত? হচ্ছে 14 √2। অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। এই দেখো 28কে আমরা হচ্ছে 14 ইন্টু √2 গুণ করলে কত হয়? 2, 14 দুগুণে 28, আর নিচে আছে √2। তো কাটাকাটি করছি, থাকে কত? 14 √2। তো আমরা লম্বের মান পাইছি কত? 14 √2। তো এখন আমাদের কাজ কি? এই যে এই ভূমিটা বের করা। তো এটা বের করার জন্য আমরা হচ্ছে এটাকে কি করব? এক পাশে নিয়ে যাব।
তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে যে এই যে এই যে এই যে যে ত্রিভুজ, এই ত্রিভুজের এইটুকুর মান বের করতে হবে, এইটুকুর মান বের করতে হবে। তো এটুকু কি, এটুকু হচ্ছে ভূমি, আর এটুকু কি আছে অতিভুজ, আর আমরা জানি হচ্ছে ভূমি ও অতিভুজের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কে, কস। তাহলে cos 45 ইকুয়াল টু আমরা বলতে পারি কত, ভূমির মান কত হচ্ছে আমরা জানি না, ভূমি বাই অতিভুজের মান তো আমরা জানি কত 28, বা এখান থেকে আমরা হচ্ছে ইজিলি বের করতে পারি ভূমির মান কত, ভূমির মান হচ্ছে cos 45 ইন্টু 28। তো এখানে যদি হচ্ছে করো, দেখো আগেরটার এটার মধ্যে তেমন পার্থক্য নাই, কারণ কি আমরা জানি হচ্ছে sin 45 এর মান যা, cos 45 এর মানও কি তাই, এই জন্য এটার মধ্যে পার্থক্য নেই। cos 45 এর মানও কি বসবে 1/√2 ইন্টু কত হচ্ছে 28, তারপর থাকবে কত 14√2। তো এই পর্যন্ত আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি। তো এই পর্যন্ত যদি আমরা হচ্ছে বুঝে থাকি, এটারে আমি হচ্ছে ছোট করে নিলাম। তো এই পর্যন্ত যদি আমরা হচ্ছে বুঝি, তাহলে দেখো আমাদের কাছে এখন এই মানটুকু জানি, এইটুকু জানি, আবার এইটুকু তো জানি কত 20। এখন আমরা এই সমকোণী ত্রিভুজে অতিভুজ বের করতে পারবো। সবচেয়ে ভালো হতো যদি আমি এখানে নাম্বার দিয়ে নিতাম, তাহলে করতে সুবিধা হতো। জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি, তোমরা আশা করি নাম্বার দিয়েই করবা। তো এইটুকু আমি কি করব, প্রথমে এইটুকুর সাথে এইটুকু যোগ করব। তো এইটুকু কত পাইছি, এইটুকু পাইছি হচ্ছে 14√2, আর এটুকু কত, এটুকু হচ্ছে 20। এটা হচ্ছে ভূমির মান, এই সমকোণী ত্রিভুজের ভূমি ইকুয়াল টু কত পাইছি, এটা হচ্ছে ভূমি, টোটালটা হচ্ছে ভূমি। আর লম্ব কত পাইছি, লম্ব ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে 14√2। এখন আমাদের কি দরকার, অতিভুজ দরকার। আমাদের কি দরকার, অতিভুজ দরকার। অতিভুজ ইকুয়াল টু কি, √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজ যেহেতু। তাহলে কি করবা, এই যে লম্ব এটার স্কোয়ার করবা, 14√2 স্কোয়ার প্লাস কত 14√2 প্লাস 20, এটারে স্কোয়ার করবা, যেটা আসবে এটাই হচ্ছে কি আনসার। তো আমরা এটাই হচ্ছে আনসার। তো আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা হচ্ছে এই ম্যাথটা কীভাবে করব। তো শুরু থেকে যদি আমি আরেকবার একটু বলি যে কীভাবে আসলে আমরা করছি এই ম্যাথটা। তো প্রথমে হচ্ছে আমাদের নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট স্থান ধরো, একটা নির্দিষ্ট স্থান, এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, লাল কলম দেওয়া যায়, এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান। এখান থেকে 135 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে দুইটা রাস্তা, এদিকে চলে গেছে একটা রাস্তা, এদিকে চলে গেছে কি আরেকটা রাস্তা। তো একজন লোক গেছে, দুইজন লোক এখান থেকে কি রওনা দিচ্ছে, একজন গেছে এদিকে কত কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে, আরেকজন গেছে এদিকে 7 কিলোমিটার বেগে। দুইজনে কত ঘন্টা গেছে, 4 ঘন্টা গেছে। তার মানে 4 ঘন্টা পর এ গেছে 20 কিলোমিটার, আর এ গেছে কত, 4 × 7 = 28 কিলোমিটার এইখানে। এখন জানতে চাইছি তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, মানে হচ্ছে এইটুকু দূরত্বটা আমাদেরকে জানতে চাইছি। তো এইটুকু দূরত্ব বের করার জন্য আমরা কি করছি, প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ বানায় নিছি এটাকে। তো সমকোণী ত্রিভুজ বানানোর জন্য কি করতে হবে, এখান থেকে একটা লম্ব আঁকতে হবে এবং এইটুকুকে কি করতে হবে, বর্ধিত করতে হবে। তো করলাম, এটা তোমরা লিখবা যে এটাকে লম্ব আঁকছি, এখান থেকে লম্ব আর এখান থেকে বর্ধিত করছি। তো বর্ধিত করার পর আমাদের মেন কাজটা কি, কাজটা হচ্ছে লম্বের মান বের করা, এই লম্বের মান বের করা, আর হচ্ছে এইটুকুর মান বের করা। যেহেতু আমি এইটুকুর মান জানি আগে 20, তো এইটুকুর মান বের করার জন্য দেখো আমরা কি করছি, আমরা জানি এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি বলে দেওয়া আছে। তার মানে এটা কি হবে, 180 থেকে 135 বাদ দিলে যা শুধু 45। তো এখন আমরা একটা কোণ জানি, আর অতিভুজের মান তো আমরা জানি। এখন লম্বের মান প্রথমে বের করছি, আবার কি করছি, লম্বের মান বের করার জন্য সাইন নিছি, কারণ সাইন হচ্ছে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। আর ভূমির মান, এইটুকুর মান বের করার জন্য আমরা হচ্ছে কজ অনুপাত নিছি, যাতে ভূমির মানটা অতিভুজ থেকে আমরা বের করতে পারি। তো লম্ব এবং ভূমির মান বের করার পর আমরা কি করছি, টোটাল ভূমিটা বের করছি, এই ভূমির সাথে এইটুকু যোগ করে টোটাল ভূমিটা বের করছি। আর লম্বের মান তো আমরা হচ্ছে এখান থেকে জানি। এখন জাস্ট আমরা হচ্ছে এই অতিভুজটা বের করার জন্য কি করব, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব।
তো ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে যাব। তো আই হোপ সবাই বুঝতে পারছো। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথসে। আচ্ছা, এখানে আসলে একদম সহজই বলা যায়, জাস্ট আমাদেরকে একটু বুঝতে হবে, এটাই, আর কিচ্ছু না। তো সমবাহু ত্রিভুজ, প্রথমে হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টি উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এত 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 সেন্টিমিটার, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো কি বলছে তোমার, যে কোনো একটা বিন্দু, অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্ব, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এটা যদি এ হয়, এটাও কি এ, এটাও কি এ বাহু। এখন 3টি বাহুর উপর কি করতে হবে, তোমার লম্ব আঁকতে হবে। তো আঁকলাম লম্ব, দেখো কিভাবে আঁকবো আমরা। তো এটার উপর ধরো হচ্ছে এখানে লম্ব আঁকলাম একটা, এটার উপরে এখানে একটা লম্ব আঁকলাম। যদি লম্ব হয় নাই, বুঝছো, জাস্ট আমরা ধরে নিলাম যে লম্ব হয়েছে। আর এদিক থেকে একটা লম্ব আঁকলাম হচ্ছে এখানে। তো 3টা লম্ব কিন্তু আঁকা হয়েছে। তো এখন আমরা কি করব, এটাকে বর্ধিত করে দেব, এই লম্বটাকে এই পর্যন্ত বর্ধিত করে দেব, বর্ধিত করে দেব। এই 3টাকে কি করব, বর্ধিত করে দেব, বর্ধিত করে দেব। ওকে, বর্ধিত করে দিলাম। এখন দেখো এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো লম্বের দৈর্ঘ্য ধরলাম, প্রথমটা লম্ব যেটা আঁকছিলাম এটার দৈর্ঘ্য ধরলাম কত, এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে, এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে, এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 6, এটার দৈর্ঘ্য ধরলাম 6। দ্বিতীয় যে লম্বটা আঁকছিলাম এটার দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 8, এই দ্বিতীয় লম্বটা ধরলাম হচ্ছে 8, আর তৃতীয় লম্বটা হচ্ছে দ্বিতীয়টা 7 এবং তৃতীয়টা 8। তো এখন আমরা হচ্ছে লিখব। তো প্রথমটা কত ধরছিলাম, 6 ধরছিলাম, আর দ্বিতীয়টা কত 7, আর তৃতীয়টা কত 8। তো ধরো হচ্ছে 3টা লম্বের দৈর্ঘ্য আমরা হচ্ছে ধরছি। তো দেখো আমরা কিন্তু বলতে পারি যে এই টোটাল যে সমবাহু ত্রিভুজ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো, আমরা কিন্তু শিখে আসছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটাই কি, √3/4 স্কোয়ার, ইকুয়াল টু আমরা বলতে পারি না এখানে যে মাঝখানে যে 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে একটা ত্রিভুজ, আবার দেখো এই যে একটা ত্রিভুজ, এই যে এইটুকু নিয়ে একটা ত্রিভুজ, এইটুকু নিয়ে একটা ত্রিভুজ, আর এইটুকু নিয়ে আর একটা ত্রিভুজ, এই 3টা ত্রিভুজ যে তৈরি হয়েছে, 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলতে পারি না, অবশ্যই বলতে পারি। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো কীভাবে বের করব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কি, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত, উচ্চতা তো আমরা দেখতে আসি কত 6, প্লাস আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি কত, হাফ ভূমি কত, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত 7, প্লাস 3 নাম্বার ত্রিভুজের হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 8। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এই টোটাল ক্ষেত্রফল যা, এটাও কি, এই 3টার যোগফলও কি, তাই তো হবে। তো এখন আমরা হচ্ছে আমাদের আসল ম্যাথ করব। আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি যে কিভাবে আসলে আমরা এটা করলাম। আচ্ছা দেখো, এখনই হচ্ছে এখানে আমি করি, বা এখান থেকে আমরা বলতে পারি কত হচ্ছে √3/4 স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি এ কমন নিই তাহলে কত থাকে, থাকে হচ্ছে 3 প্লাস 3 থাকে। আচ্ছা এইখানে আমি কি করি, এখানে এটা কমন না নিয়া, এটা কমন না নিয়ে আমি হাফ এ কমন নিই, হাফ এ কমন নিই, কত থাকে 6 প্লাস 7 প্লাস 8 থাকে। ওকে, তো এখান থেকে আবার কি করব আমরা, যে এটা হচ্ছে হাফ হাফ, এদিক দিয়ে কী করা যায়, হচ্ছে কাটাকাটি দেওয়া যায়। তো কাটাকাটি যদি করি তাহলে এখানে থাকে হচ্ছে √3/2a, আর এখানে থাকে হচ্ছে, এখানে কিছুই থাকে না আসলে, কারণ হচ্ছে এটা হাফ দা তো কী করছি, উভয় পক্ষে হচ্ছে কি করে দিছি, ভাগ করে দিছি।
তো হাফ এ দ্বারা ভাগ করে দিছি উভয় পক্ষে। তো এখানে এ থাকতেছে আর এখানে কিছুই থাকতেছে না, এখানে থাকতেছে 7 + 6 + 8। ওকে, বা এখান থেকে আমরা যদি এ এর মান বের করি তাহলে আমরা বলতে পারি √3a = কত হচ্ছে 2 × 6 আর 6 12 আর 13, 13 আর 10 23, 21। বা এখান থেকে বলতে পারি হচ্ছে √3a = হচ্ছে কত 42, বা a = কত 42 ডিভাইডেড হচ্ছে √3। ওকে, তো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের এ এর মান, মানে হচ্ছে একটা বাহুর মান। তো এখান থেকে আমরা যদি এখন কি করি, ক্ষেত্রফল বের করতে চাই, একটা বাহুর মান তো বের হয়েছেই, আর এখন আমরা কি করব, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, আচ্ছা এটা তো ঠিকই আছে। আচ্ছা, ক্ষেত্রফল বের করার জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 এর মান কত 42/√3²। এখানে যেটা বের হবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা বুঝতে পারছি এই ম্যাথটা আমরা হচ্ছে আসলে কীভাবে করব। তো পরবর্তীতে চলে যাব আমাদের পরবর্তী ম্যাথ, যেটা হচ্ছে সৃজনশীল। আচ্ছা, আমরা এখন অনুশীলনীর যে সৃজনশীলটা আছে এটা সলভ করব, এবং পরবর্তীতে আমরা যে এই যে 16.1 চ্যাপ্টারটা যে পড়লাম আমরা 16.1, এখান থেকে বোর্ডে কী ধরনের সৃজনশীল আসে সেগুলো আমরা দেখব। তো চলো দেখি আমরা হচ্ছে সৃজনশীলটা আমাদের কী দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের, তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি মনে রাখতে বলছিলাম, পিথাগোরাসের উপপাদ্য, প্রথম একদম শুরুর দিকেই বলছিলাম কিন্তু। তাহলে এখানে পিথাগোরাস আসবেই। তাহলে দেয়া আছে সমকোণী ত্রিভুজের লম্ব, আমরা একটা যদি ত্রিভুজ এঁকে নেই, ধরো হচ্ছে এটা একটা ত্রিভুজ, লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে কি অন্তস্থ র আছে কার পর, ভূমির পর, তাহলে ভূমিকে আমরা কি ধরবো, এক্স ধরবো। আর অতিভুজ ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার প্রশ্ন বলছে ভূমি এক্স ধরলে, দেখছো এখানে কিন্তু বলে দেওয়া আছে ভূমি এক্স। তাহলে ভূমি এক্স যদি বলে দেওয়া থাকে তাহলে তো একদম ইজি ক্ষেত্রফল বের করা। বলে দেওয়া আছে হচ্ছে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। তাহলে ভূমি এক্স তার মানে কি, এটা হচ্ছে এক্স। তাহলে উচ্চতা কত, বা উচ্চতাই কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাও যা লম্বও কি তাই। তো উচ্চতা হবে কত 11/12x, 11/12x মাইনাস কত 6। আর অতিভুজ কত হবে, অতিভুজ হবে হচ্ছে 4/3x মাইনাস 3। তো আমরা আশা করি হচ্ছে বুঝতে পারছি যে ভূমি দেওয়া আছে এক্স, তাহলে কি উচ্চতা তো আমরা জানি, উচ্চতা মানে কি লম্ব, লম্ব কি ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার কম। আর অতিভুজ কি ভূমির এত অংশ থেকে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম অতিভুজ। তো আমরা সব কিছুই কিন্তু লিখছি। এখন জাস্ট কি করব, এখন আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব। আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে জাস্ট বসাবো হচ্ছে হাফ গুণ ভূমির মান কত, ভূমির মান হচ্ছে এক্স, আর উচ্চতার মান কত, উচ্চতার মান হচ্ছে 11/12x মাইনাস 6। তো এখানে যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন আরও করতে চাই তো কত হয় দেখো, হচ্ছে হাফ এক্স তো থাকবেই, আর কি আছে, আর আছে হচ্ছে এখানে যদি লসাগু নিই তাহলে কত 11x মাইনাস 72, 6 12 72। বা যদি আমরা হচ্ছে গুণ করে দিই 12 দুগুণে হচ্ছে 24 আর উপরে থাকবে হচ্ছে 11x² মাইনাস 72x। তো এটাই কি আনসার। তো আশা করি হচ্ছে আমরা এই ক নাম্বারে এটা বুঝতে পারছি, একদম ভালোভাবে বুঝতে পারছি যে কি দেয়া আছে আর কি বের করতে হবে। তো চলো এখন আমরা হচ্ছে খতে চলে যাই। তো খতে চলে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে একদম ছোট করে দিতে হবে। তো খটা আমরা হচ্ছে একটু দেখে নিই কী বলছে, ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, তো ভূমির দৈর্ঘ্য মানে কি বলো তো, এক্সের দৈর্ঘ্য বের করতে হবে। তো এটার জন্য আমরা সব কিছুই কিন্তু জানি, একটা ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের যা যা দেওয়া আছে সব কিছুই কিন্তু আমরা জানি।
তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই এখানে, আর এটাকে আমরা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিই। এটা ত্রিভুজ আঁকলে কিন্তু হয়ে যাইতেছে, এটার তো আর দরকার নাই। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা। তো ত্রিভুজের কী দেওয়া আছে, এটা হচ্ছে ত্রিভুজের কী দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি। ভূমি কত? এক্স। অতিভুজ আমরা কত দেখছিলাম, দেখো অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তার মানে অতিভুজ হচ্ছে 4/3x - 3। আর এই যে লম্ব বা উচ্চতা যেটাই বলি, এটার মান কত? 11/12x কত? 6। তো এখন আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলেই হবে। তো সূত্রটা কি আমরা সবাই জানি যে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজ মানে কি? পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা লিখব হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 4/3x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস লম্ব কত, লম্ব হচ্ছে 11/12x - 6 হোল স্কোয়ার। বা আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে যদি লসাগু নিই 4x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নিচে কত 12 আর উপরে হচ্ছে 11x - 6 12 72 হোল স্কোয়ার। বা এখান থেকে হচ্ছে আমরা যদি স্কোয়ার করে দিই নিচে উপরে, তাহলে নিচে থাকে 9 আর উপরে থাকে 4x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানেও যদি হচ্ছে করে দিই এক্স স্কোয়ার প্লাস 144 আর এখানে থাকে কত 11x - 72 এখানে হচ্ছে হোল স্কোয়ার। বা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে হচ্ছে বলতে পারি যে এটা আমরা হচ্ছে এরকমই রাখলাম 4x - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 3 তো হবে না, 3 তিরিকে হচ্ছে 9 হয়ে যায়, এটা হচ্ছে 9 হবে, বুঝছো? এটা 9 হবে, এটা 9 হবে। আশা করি বুঝছো কি জন্য 9 হবে। দেখো এখানে লসাগু নিছিলাম, তাহলে কত 3 লসাগু, তারপর কি 4x - 3 3কে 9 9, এটাও কত 9, এটাও কত 9। তো আশা করি এখন ঠিক আছে। তো এখানে কত হবে 144 আর এখানে থাকবে 144 এক্স স্কোয়ার প্লাস 11x - 72 হোল স্কোয়ার। তো এটাকে যদি হচ্ছে আমরা কি করি, ছোট করে এখানে ক্যালকুলেশন করতে পারবো, এখানে ক্যালকুলেশন করব এখন। তো এখানে দেখো, এখানে আমরা একটা কাজ করব, কি করব, উভয় পক্ষে আমরা কি করব 144 দ্বারা গুণ করে দিব। গুণ করলে কি লাভ হবে, এখান থেকে 100 নিচে 144 আর থাকবে না। আর এখানে 144টা যদি আমরা হচ্ছে 9 দ্বারা ভাগ করি, 144টা যদি 9 দ্বারা ভাগ করি, দেখো কি হয়, 9কে 9 5 54, 6 9 54। তার মানে হচ্ছে 144টা যদি 9 দ্বারা ভাগ করে থাকবে কত হচ্ছে 16 থাকবে, কত থাকবে হচ্ছে 16 থাকবে। তো এটা আমরা হচ্ছে একটু বাইরে পাঠিয়ে দিই। 144 যদি 9 দ্বারা ভাগ করি কত থাকবে হচ্ছে 16 থাকবে। তাহলে 144 দ্বারা গুণ করে দিব ওই পক্ষে, তাহলে এখানে থাকে হচ্ছে 16 4x - 9 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকে 144 এক্স স্কোয়ার প্লাস 11x - 72 হোল স্কোয়ার। বা এখান থেকে আমরা লিখতে পারবো কত হচ্ছে 16, এখানে হচ্ছে সূত্র অ্যাপ্লাই করি, 16x স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab স্কোয়ার মাইনাস 2ab 2a মানে হচ্ছে কত 4 দুগুণে 8 8 9 72 72x প্লাস কত 81 ইকুয়াল টু কত 144 এক্স স্কোয়ার প্লাস 11 রে স্কোয়ার করলে হচ্ছে m মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কত স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 121 এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2ab 2 × 11 তার মানে কত 22 এক্স ইন্টু 72, তার মানে হচ্ছে যদি গুণ করি ক্যালকুলেটর দিয়ে কত আসে এটা হচ্ছে 1584 এক্স।
প্লাস হচ্ছে কত 72 রে যদি স্কোয়ার করি তাহলে কত আসে 72 রে স্কোয়ার করলে আসে 5184 বা এখান থেকে আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি 16 হচ্ছে 256 এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু হচ্ছে 72 কত হয়, এটা যদি ক্যালকুলেটর দিয়ে হচ্ছে আমরা করি 1152x 1152x প্লাস হচ্ছে প্লাস কত প্লাস যদি হচ্ছে 81 দ্বারা হচ্ছে 16 করি তাহলে কত হয় 1296 ইকুয়াল টু হচ্ছে কত থাকে 144 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 121 এক্স স্কোয়ার, তারপর কি থাকে, তারপর থাকে হচ্ছে মাইনাস 1584 এক্স প্লাস হচ্ছে 5184। তো এটাকে আমরা হচ্ছে এক পাশে রাখবো। তো এইটাকে যদি হচ্ছে এখানে রাখা আমরা বাকিটুকু হচ্ছে সলভ করব। একটু ছোটো করে দিলাম। দেখো এখান থেকে হচ্ছে বা এখান থেকে থাকে হচ্ছে 256 এক্স স্কোয়ার মাইনাস কত মাইনাস হচ্ছে 1152 এক্স প্লাস 1296 ইকুয়াল টু এখানে কত থাকে, এখানে থাকতেছে হচ্ছে 144 আর 121 হচ্ছে 265 এক্স স্কোয়ার 265 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1584 এক্স প্লাস হচ্ছে 5184 বা এখানে যদি এটা এখানে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে যদি বিয়োগ করি তাহলে দেখো এখান থেকে 256 থেকে 265 এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে কত থাকে মাইনাস 9 এক্স স্কোয়ার থাকে। এখানে আছে মাইনাসের 1152 আর এখানে আছে প্লাসের 1584। তো যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাসেরটা বেশি থাকবে, কত থাকে, এটা থাকে হচ্ছে তোমার 432। আর এখান থেকে যদি এটার থেকে যদি এটা বাদ দিই, এইটা কি প্লাসের, এ পাশে আসলে কি মাইনাসের, তো বাদ দিলে কত থাকে, বাদ দিলে থাকে হচ্ছে 3888 ইকুয়াল টু কত লিখবো, 0 লিখবো। বা এখান থেকে দেখো যদি -9 কমন নিয়ে নিই, এখান থেকে -9 যদি কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 432 যদি ভাগ করি তাহলে থাকে হচ্ছে 48, যেহেতু মাইনাস কমন নিছি মাইনাস হয়ে যাবে কিন্তু, আর এখানে থাকবে হচ্ছে প্লাস, যদি ভাগ করি কত থাকে, এখানে থাকে হচ্ছে 432 ইকুয়াল টু কত, 0। তো এখন তো আর তেমন সমস্যা নাই, জাস্ট আমরা হচ্ছে ক্যালকুলেশন, এই ম্যাথটা একদম ইজি, জাস্ট তোমার ক্যালকুলেশনই একটু বুঝে করতে হবে, এটি আর কিচ্ছু না। তো তারপর কি করব, বা আমরা লিখতে পারি হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 48, এখানে কিন্তু এক্স হবে এক্স প্লাস হচ্ছে 432 ইকুয়াল টু হচ্ছে 0, বা লিখবো হচ্ছে বা কি এক্স স্কোয়ার, এখানে এটা যদি হচ্ছে 48 যদি এমন দুইটা সংখ্যাতে ভাঙাইবো যাদের যোগফল কি হবে 48 এক্স হবে এবং হচ্ছে গুণফল কত হবে, গুণফল হচ্ছে 432 হবে। তো এমন দুইটা সংখ্যা কি হইতে পারে, এমন দুইটা সংখ্যা হইতে পারে হচ্ছে 48 যদি হচ্ছে ভাগ করতে থাকি 48 কীভাবে ভাঙানো যায়, হচ্ছে 24 আর 48, কিন্তু 24 কি গুণ করলে এটা হবে না, হবে না। আর কি সংখ্যায় ভাঙানো যায়, আর ভাঙানো যায় হচ্ছে 36 12। দেখো 36 আর 12 যদি গুণ করো তাহলে এই সংখ্যাটাই হবে,
তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 36x প্লাস 432, বা এখান থেকে x যদি কমন নেই x মাইনাস 12 মাইনাস 36 যদি কমন নেই x মাইনাস 12, বা এখান থেকে হচ্ছে x মাইনাস 36 ইন্টু হচ্ছে x মাইনাস 12, বা আমরা বলতে পারি হচ্ছে x ইকুয়াল টু কিন্তু 0, ইকুয়াল টু কি প্রত্যেকটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0, বা x মাইনাস 36 ইন্টু হচ্ছে x মাইনাস 12 ইকুয়াল টু কত 0। তো আমরা লিখতে পারি x মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 0, বা x ইকুয়াল টু হচ্ছে 36, আবার x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা হচ্ছে x ইকুয়াল টু কত হচ্ছে 12। তো x এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 12 অথবা একটা হচ্ছে কত 36। তো দুইটা মানের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য, মানে হচ্ছে ভূমি দুইটাই হইতে পারে, বুঝছো? তাহলে ভূমির মান কত 12 অথবা 36। তো ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু একদম কনসেপ্ট একদম ইজি, জাস্ট একটু দেখে দেখে কি ক্যালকুলেশনটা একটু প্র্যাকটিস করতে হবে, এটাই আর কিচ্ছু না। তো চলো আমরা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই, যে কী দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ভূমি, এই ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, আচ্ছা, তার মানে এখানে যে 12 আর 36 বের হয়েছে, এখানে 12 আমাদের ভূমি ধরতে হবে, বুঝছো? যদি 12 ভূমি ধরি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, একটা পেজ নিয়ে নিই নাকি, আচ্ছা একটা নতুন পেজ নিই, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমরা নতুন পেজে আসলাম, যে ত্রিভুজের কি বোধে আছে, ত্রিভুজের ভূমি কত, ভূমি হচ্ছে, কালো কলম দিয়ে লিখি, ত্রিভুজের ভূমি হচ্ছে 12, ত্রিভুজের ভূমি কত 12, পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ত্রিভুজের ভূমি যদি 12 হয়, এক্স ইকুয়াল টু কি বলবো 12, তো লম্ব কি হবে দেখো তো, এটাই কি ছিল, সমবাহু ত্রিভুজ ছিল, ভূমি ছিল, ভূমিরে আমরা ধরে নিলাম হচ্ছে 12, আর লম্ব ছিল কত হচ্ছে 11/12x মাইনাস 6, আর অতিভুজ ছিল কত হচ্ছে 4/3x মাইনাস 3। এটাই তো, এখন আমরা তিনটা জিনিসের মানই বের করব, অতিভুজের মান বের করব, ভূমির মান বের করব, লম্বের মানও বের করব। তো লম্বের মান কত হচ্ছে 11/12, এটা একটু মোটা করে দিই, আচ্ছা ঠিক আছে ভাই, 11/12x মাইনাস কত হচ্ছে 6, এটাই তো। তো এখানে কত 11/12 ইন্টু 12 মাইনাস 6, তাহলে 12 কাটা, 6 11-তে 6 গেলে থাকে হচ্ছে 5, তার মানে লম্বের মান কত বলো তো, এটার মান হচ্ছে 5। আর অতিভুজের মান কত, অতিভুজের মান হচ্ছে আমরা এইটাতে বসাই দিই, এটাতে বসালে কত হবে 4 ইন্টু ভূমির মান হচ্ছে 12, আর এটা কিন্তু বুঝতেই আসছি আমরা কত হবে, কারণ 5 বার হলে এটা কত হয় এটা আমরা সবাই জানি 13 হয়, মাইনাস কত হয়, মাইনাস হচ্ছে 3, আর নিচে কত, নিচে হচ্ছে 3, তাহলে কত 4, কাটাকাটি করলে কত হয় হচ্ছে 3 4 12, 4 4 16 মাইনাস 3, তার মানে কত হচ্ছে 13 হবে। তো এই দুইটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে এটা যদি 5 এটা যদি 12 হয়, সমকোণীর ফর্মেটি কি 12 13 5, তো এটা কত হবে 13 হবে। তো আমরা কিন্তু বুঝে গেছি যে তিনটা বাহুর মান কত হয়। এখন পরিসীমা বের করা কি একদম ইজি, আমরা শিখে আসছি পরিসীমা মানেই কি বলতো, তিনটা বাহুর যোগফল, তার মানে 12 যোগ 13 যোগ 5, এটা তো ক্ষেত্রফল না, এটা লেখা যাবে না, পরিসীমা কত 12 আর 13 কত হচ্ছে 25 আর 5 30, পরিসীমা কত 30, মিটার না সেন্টিমিটার, সেমি, এখানে সেমিয়াতে আছে সব সেমি। তাহলে আমরা পাইছি কি পরিসীমা কত, পরিসীমা হচ্ছে পরিসীমা হচ্ছে 30 সেমি, পরিসীমা কত 30 সেমি।
এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে করতে হবে হচ্ছে প্রশ্নে যা বলে দেওয়া আছে তা করতে হবে। প্রশ্নে কি বলে দেওয়া আছে? প্রশ্নে বলে দেওয়া আছে যে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই পরিসীমা কত? 30 সেন্টিমিটার। তাহলে এই পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের এর পরিসীমা সমান কত? 30 সেমি। কারণ কি? এই ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি বলো তো? 3a না? 3a, কারণ তিনটা বাহুর যোগফল। সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কি? এ এ এ এ এ আর এটাও কি এ। তার মানে 3 = 30 সেন্টিমিটার। তার মানে এ এর মান কত? এখান থেকে বের করতে পারি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার আমরা জানি, ক্ষেত্রফল বের করতে পারবো না? একদম ইজি, কিন্তু জাস্ট সূত্রের মধ্যে বসাই দিতে হবে। তাহলে কত? √3/4 তার মানে হচ্ছে √3/4, এর মান কত? 10 স্কোয়ার। তো এটা যদি করি √3/4 × 10 স্কোয়ার মানে কত? 100। কাটাকাটি করলে হচ্ছে 25√3। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা তো আসলে একদম ইজি, আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তো আর কি, চলো আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। আমরা হচ্ছে কিছু বোর্ড কোয়েশ্চেন দেখব। আচ্ছা দেখো, বোর্ড কোয়েশ্চেন এটা হচ্ছে একটা বোর্ডে আসছে, 25 সালের একটা বোর্ডে আসছে। একটু তোমরা দেখে নিবা কোন বোর্ডটা আসছে। এটা হচ্ছে বোর্ড লেখা নাই, তবে এটা মাস্ট বি, একদম 100% শিওর যে এটা হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, বুঝছো? 100% শিওর। তো এখানে লেখা ছিল, হয়তো এখানে কেটে গেছে। তো তোমরা মিলিয়ে দেখবা টেস্ট পেপার বা হচ্ছে গাইড যেখানে থাকে। আমরা জাস্ট দেখবো যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসলে কীরকম হয়। তো এখানে দেওয়া আছে ত্রিভুজ, দেওয়া আছে একটি ত্রিভুজের ক নাম্বার, তো আসলে উদ্দীপকের সাথে তেমন মিল থাকে না। তো দেওয়া আছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 11 এবং হচ্ছে 13 সেন্টিমিটার হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা কিন্তু একদম শুরুর ক্লাসে একদম প্রথমে কিন্তু দেখে আসছি যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? হাফ গুণ AB ইন্টু কত? সাইন মধ্যবর্তী কোণ সি থাকে, AB সাইন সি। সো আমাদের কাছে কি দেয়া আছে? সি এর পরিচয়টা কি? সি এর পরিচয় হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা আছে এটা। তো আমরা একদম ইজিলি বের করতে পারবো। কত? হাফ, এর মান কত? এখানে 11 বসাবো, হচ্ছে বি এর মান কত? হচ্ছে 13 এবং সাইন মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে 60। তো যদি করি 11 গুণ 13, সাইন 60 মান কত? √3/2। তো কাটাকাটি করলে জাস্ট হচ্ছে নিচে থাকে হচ্ছে 4, 11 × 13√3। তো এটাই আনসার। আশা করি হচ্ছে আমরা একদম ইজিলি সলভ করতে পারবো। জাস্ট ক্যালকুলেটারে ক্লিক করলেই আনসারে চলে আসবে। তো আমাদের ক নাম্বার চলে গেল। তো আমরা বুঝতে পারতেছি যে আসলে একদম ইজি একটা প্রবলেম আর কি, একদম ইজি একটা প্রবলেম। আচ্ছা, তাহলে পরবর্তী প্রবলেমটা কি দেওয়া আছে? যে চিত্র এক কি? এত ত্রিভুজের পরিসীমা 120 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। তো এরকম ম্যাথ কিন্তু আমরা বইয়ের প্রবলেম যে সময় সলভ করছি, এই সময় কিন্তু এইগুলো প্রবলেম আমরা সলভ করছি, তাই না? যে KLM ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা যদি 120 হয়, এটা কিন্তু একদম হুবহু বইয়ের ম্যাথ আমরা করছি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, দুইটা বাহু দেয়া আছে, আরেকটা বাহুর মান যদি আমরা জানি, তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো অর্ধ পরিসীমা সূত্র ব্যবহার করে। তো আরেকটা বাহুর মান কেমনে বের করবো? এটার জন্য কি দেয়া আছে? ক্লু দেয়া আছে, কি? পরিসীমা। আর পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি? পরিসীমা ইকুয়াল টু কত দেয়া আছে? 120, তাই না? আর তিনটা বাহুর যোগফল কত? তাহলে এই বাহুটাকে আমরা ধরে নিব কত? x। তাহলে 40 প্লাস 30 প্লাস হচ্ছে x ইকুয়াল টু কত? 120। বা এখান থেকে x এর মান যদি বের করি হচ্ছে 120 মাইনাস 40 মাইনাস 30, তাহলে কত আসে দেখো তো? 70। তার মানে হচ্ছে এটা 50 আসে।
তাহলে এক্সের মান কত, ভূমির মান কত, এক্সের মান হচ্ছে 50, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 50। তো এখন ইজিলি আমরা বের করতে পারবো না, একদম ইজি কিন্তু। জাস্ট কি করব, জাস্ট কিচ্ছু না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবো, এটাই, আর কিচ্ছু না। তো আমরা জানি অর্ধপরিসীমা এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু হচ্ছে তিনটা বাহুর যোগফল কত, 40 প্লাস 30 প্লাস হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 2, 3 না কিন্তু 2। এখানে কি, এটার নাম কি, অর্ধপরিসীমা। তো এখান থেকে অর্ধপরিসীমা কত বের হবে বলো তো? অর্ধপরিসীমা বের হবে হচ্ছে কত, হচ্ছে 40 আর 30 70 120 60 60। তো এস এর মান হচ্ছে 60। তো ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি, এস মাইনাস সি। তো জাস্ট কী করবো, জাস্ট হচ্ছে মানগুলো বসাই দিব। 60 মাইনাস এর মান আমরা ধরলাম হচ্ছে কত, ধরো হচ্ছে 85 ধরো এর মান, ইন্টু হচ্ছে 85 ধরো, বি এর মান ধরো হচ্ছে 40 ধরো, তাহলে কত 60 মাইনাস 40, আর সি এর মান ধরো হচ্ছে 60 মাইনাস কত ছিল 30। তো জাস্ট যেটা আসবে এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে যা মান আসবে এটা, আশা করি সবাই বুঝতে পারছি আমরা কীভাবে ম্যাথটা করব। তো পরবর্তী প্রবলেমটা হচ্ছে গ, এটা একটু অন্য চ্যাপ্টারের সাথে রিলেটেড। অন্য চ্যাপ্টার বলতে হচ্ছে পরবর্তীতে আমরা যা পড়বো বৃত্ত সংক্রান্ত। এখন আমরা কি পড়ছি, ত্রিভুজ সংক্রান্ত, তারপর আমরা কি পড়বো, চতুর্ভুজ সংক্রান্ত, তারপর আমরা পড়বো হচ্ছে বৃত্ত সংক্রান্ত। তো এই প্রশ্নটা হচ্ছে দুইটা, এই ত্রিভুজ প্লাস বৃত্ত, এই দুইটা মিলিয়ে আসছে আর কি। এই জন্য হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করতে হলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, আর এই বৃত্তের যে অংশটা আছে এটার ক্ষেত্রফল বের করব, তাহলেই হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা ইজিলি বের করতে পারবো। কীভাবে বের করব, বের করা একদম ইজি। এখানে দেওয়া আছে 12 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে কত 5 সেন্টিমিটার, তার মানে কি এটার ক্ষেত্রফল কত বলো তো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। একদম ইজি, সমকোণী ত্রিভুজ, বুঝতেই পারতেছি। তো এটা একদম ইজিলি আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো, এবং আমরা কিন্তু জানি যে এটার আনসার কত হবে, 13 হবে। কেন, কারণ 5 12, তাহলে এটা কত হবে 13, আমরা সবাই জানি। তো এটা আমরা আশা করি বের করতে পারবো। আর বৃত্তের ক্ষেত্রফল তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারে দেখবই। তো এইটুকু যতটুকু আমাদের দরকার যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো চলো আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই, যে আর কি ধরনের সৃজনশীল আসলে এই চ্যাপ্টার থেকে আসে। আচ্ছা, এটা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন, এটাও বোর্ডের প্রশ্ন থেকে নেয়া। এটা 24 সালে একটা বোর্ডে আসছে, তোমরা একটু জাস্ট মিলা দেখবা, সম্ভবত ঢাকা বোর্ড। তো এইখানে কি দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। লোহার পাইপের ভেতর এবং বাইরে ব্যাসার্ধ যথাক্রমে এত দেওয়া আছে। এটা হচ্ছে জানো কোন চ্যাপ্টার, 16.4। এটা যে সময় আমরা পড়বো তখন এগুলো ম্যাথ ইজিলি পারবো। তো এটা আমরা আজকে দেখবো না, আজকে দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড কি ম্যাথ আসছে। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার এবং অন্তর্ভুক্ত কোণ এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখছো একদম ইজি কিন্তু, পারবা না, একদম ইজি কিন্তু, আমরা মাত্র করে আসছি। তো ক্ষেত্রফল কত, হাফ গুণ এ বি সাইন থিটা, তাই তো, হাফ গুণ এর মান কত, আগের ম্যাথটা বুঝলে তো এটা একদম ইজি, 18 গুণ কত 16 ইন্টু মধ্যবর্তী কোণ কততে আছে 30 সাইন 30। তাহলে বলো হাফ গুণ কত হচ্ছে 18 গুণ 16 ইন্টু কত সাইন 30 মান হচ্ছে হাফ। কাটাকাটি করো, কাটাকাটি করলে হচ্ছে এটারে কাটো, কত হয়, এটারে হচ্ছে 2 দ্বারা কাটলে কত হচ্ছে 8, আর 2 দ্বারা কাটলে 4, 4 4 গুণ 18 কত হচ্ছে 4 8 32, 2 3 4 একে 4 3 7 72। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি ক নাম্বারটা একদম ইজি, আমরা আগে যে ম্যাথটা করে আসছি ওইটাই হুবহু, জাস্ট ডাটাটা পার্থক্য। তারপর দেখো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এরকম ম্যাথ কিন্তু আমরা হচ্ছে অনুশীলনীতে করে আসি না, একটু আগে কিন্তু করে আসছি, মানে প্রথম ক্লাসটা যে করছো সে কিন্তু এই ম্যাথটা একদম ইজিলি সলভ করে ফেলতে পারবা, কারণ কি আমরা হচ্ছে ক্লাসে অলরেডি করে আসছি। তো দেখো সমবাহু ত্রিভুজ, তার মানে কি আমরা জানি হচ্ছে 3টা বাহু অবশ্যই কী হবে, সমান হবে, এবং 3টা বাহুর দৈর্ঘ্য আমরা সাধারণত কী ধরে নিই, এ ধরে নিই, 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন বলছে কি সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বাড়াই, তাহলে ধরো হচ্ছে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি 3 মিটার বাড়াই দিলাম। তো এটা ছিল এ, তাহলে 3 মিটার বাড়ালে কী হবে, a+3, ধরো হচ্ছে এটা 3 মিটার বাড়াইছি, তো এটাও কী হবে, এখানে 3 মিটার বাড়বে, এটাও ধরো হচ্ছে এই পর্যন্ত গেছে, আর এটা হয়তো এরকম থাকবে, আর এটা হচ্ছে ধরো 3 মিটার বাড়াইছি।
তাহলে দেখো তো এটা এটা কত, এটা এতটুকু কত বলো তো, হচ্ছে কত বাড়াইছি, 3 মিটার বাড়াইছি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছি, 3 মিটার বাড়াইছি। তাহলে এটার দৈর্ঘ্য কত, a+3, a+3, এই বাহুগুলা কত, a+3। ক্ষেত্রফল কত বাড়ে, 27√3 বর্গমিটার, মানে তার মানে দেখো তো ক্ষেত্রফল বাড়া মানে কি, এই যে মাঝখানের যতটুকু আছে এতটুকুই তো বাড়ছে, এতটুকুর ক্ষেত্রফল কত, 27√3। যারা ফার্স্ট ক্লাসটা করে আসছো একদম কিন্তু বোঝার কথা। তাহলে আমরা কি করব দেখো তো, এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজ থেকে এই যে ছোট ত্রিভুজ, এটার ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে কত থাকবে, 27√3, এটা থাকবে না। তো কি করব আমরা, হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। বড় ত্রিভুজ এ মানে কি, a+3² বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই কত, ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4a²। এ মানে কি, একটা বাহু, এটাও কি এ, যেহেতু সমবাহু ত্রিভুজ, ইকুয়াল টু কত হবে বলো তো, 27√3। কেন লিখছি বুঝতে পারছো আশা করি। বড় ত্রিভুজ থেকে আমরা কি করছি, ছোট ত্রিভুজটা বাদ দিছি, কত থাকে, মাঝখানের অংশ থাকে, মাঝখানের অংশটাই কি 27√3 না, কারণ এত বর্গমিটারই তো বাড়ছে। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু কাজ নাই, জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। তো এখান থেকে আমরা কি লিখবো, বা হচ্ছে √3/4 a+3² মাইনাস √3/4a² ইকুয়াল টু কত হচ্ছে 27√3। উভয় পক্ষকে যেন কি করব, √3/4 দ্বারা ভাগ করে দিব, তাহলে থাকবে a+3² মাইনাস a² ইকুয়াল টু কত থাকবে, এটাতে যদি √3/4 দ্বারা ভাগ করি তাহলে এটা আসলে দেখো কি রকম থাকে, √3 থাকবে নিচে আর 4 থাকবে কত উপরে, তাহলে √3 কাটা 4×7 কত হয়, 4×7 28, 28 8 হচ্ছে 2, 4 2 8 8 2 10, 108 হয়। ওকে, 108ই তো হওয়ার কথা, হ্যাঁ 54 2 108, বা এটা হচ্ছে বা এইটা যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, a² প্লাস 2ab, তার মানে হচ্ছে 2 4 12 a প্লাস 9 মাইনাস a² ইকুয়াল টু কত, 108, বা a² কি কাটা, আর 9 যদি এই পাশে চলে যায় তাহলে কত থাকবে, 12 a ইকুয়াল টু কত হচ্ছে 108 মাইনাস হচ্ছে 9, বা 12 a ইকুয়াল টু কত বলো তো, 12 a ইকুয়াল টু কত হচ্ছে 99, বা a ইকুয়াল টু হচ্ছে 99 ডিভাইডেড বাই 12। ক্যালকুলেশন জাস্ট তোমাদের মতো করে নিবা, এটাই। এখন তো এর মান বের করছো, এখন জাস্ট কি করবা, ক্ষেত্রফল বের করবা, একদম ইজি, কত, √3/4a², √3/4 এর মান কত, 99/12²। তো এই যেটা আসবে এটাই, ক্যালকুলেটরের চাপ দিলেই তোমাদের আনসার চলে আসবে। তো জাস্ট বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট আমরা বুঝলাম যে আসলে এইগুলো ম্যাথ আমরা কীভাবে করবো। দেখো একদম কিন্তু বইয়ের মতোই, হুবহু বইয়ের মতোই ম্যাথই কিন্তু সাধারণত আসে। তো আমরা কিন্তু এই জন্যই বইটাকে প্রায়োরিটি দিছি এবং হচ্ছে বুঝে সবগুলো সলভ করছি। তো এই দুইটা ক্লাস যারা করছো 16.1 চ্যাপ্টারের উপর, তাদের 16.1 নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। এটা বোর্ড পরীক্ষা হোক কিংবা স্কুলের পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক। তো নেক্সট আমরা হচ্ছে শুরু করব আমাদের 16.2 চ্যাপ্টারটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।